জিজ্ঞেস করেন, হে বাংলার সুলতানুল আউলিয়া, আপনি বান্দা ছিলেন, আমিও তো বান্দা, আপনার কাছে এত হাজার হাজার মানুষ যায় জিয়ারতের জন্য, আপনি আল্লাহর বন্ধু কিভাবে হয়েছেন? তিনি আপনাকে উত্তর দিবেন, আমি আমার জীবনটারে আল্লাহ এবং নবীর প্রেম সাগরে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। তাইলে বান্দার বন্ধু এক জিনিস, বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহকে ভয় করে যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ যাদেরকে বন্ধু বানায় ফেলায়, আল্লাহর কোরআনে গ্যারান্টি দিয়েছে, আল্লাহর কোরআনে ওয়ারেন্টি দিয়েছে, এরা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, তাদের কোনো ভয় নাই। এরা হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নিজের ঘামে মানুষ নিজের, যেই দিন মানুষ সাঁতার কাটবে ইয়া নফসি ইয়া নফসি বলে যেদিন কাঁদবে, যেদিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি এই প্রেমিকদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত দিয়ে দিবে? দুইটা জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যায়, রাতের বেলা গুনাহ করতেছেন, চিন্তা করবেন আপনাকে আপনার রব দেখতেছে। দিনের বেলা মানুষকে মাপের মধ্যে ঠকাই দিতেছেন, কালি আঙ্গুলের টিপ দিয়া মাপের ওজন কমায়া বাড়ায়া চালাকি করতেছেন, আপনি মনে করতেছেন খরিদ্দারকে আপনি ঠকায়া দিতেছেন, কিন্তু না না, দুনিয়ার মধ্যে যারা মানুষকে মাপে কম দিবে, হাসরের ময়দানে তার নেকের পাল্লা হালকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওজনে কম দেওয়া যাবে না। পিছন থেকে যাবো। এই জন্য ওজনে কম দেওয়া যাবে, ওজনে কম দেওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ওজনে কম দিনে হাসরের ময়দানে আপনার নেকের পাল্লা হালকা হয়ে যাবে। যুবকের দল, আমার আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? আমার আল্লাহ অন্তরের খবর জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। কে আল্লাহকে ভয় করে, কে করে না? মুখে যদিও বলে আমি ভয় করি, কিন্তু অন্তরে যে করে না, পাবলিক যদিও বুঝে না, বুঝে একজন, জবানটা খুলে কোন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। সব জানেন, সব দেখেন। দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया करे, आखिरत के बर्बाद करा जावे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया কোনো মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না। হাত করে বলেন ঠিক কি না? বলে আমার পাবনার বাবারা, আমার পাবনার ভাইরা, আজকে আপনারা যারা দিক দিগন্ত থেকে ছুটে ছুটে আজকে যারা আজিমুসান চাটমোহর থানায় আলোকিত করে দিয়েছেন, এই চাটমোহরের বন্ধুরা, পাবনার বাবাজিরা, শুধু একটা কথাই বলতে চাই, আমরা যদি আল্লাহকে ভয় করব, তাহলে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। আমরা যদি আল্লাহকেই ভয় করব, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে আপোষ হতে পারে না। যারা আমরা যদি আল্লাহকেই ভয় করব, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে আপোষ হতে পারে না। আমরা যদি সত্যিকার আল্লাহকে ভয় করব, যারা আল্লাহ পাকের জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে, আমরা কখনো তাদের সঙ্গে আপোষ করব না। আজকে
যুবক ভাইয়েরা, সবাইকে অনুরোধ করে বলবো, আমি বেশি লম্বা করব না, এখান থেকে আমার সিরাজগঞ্জ প্রোগ্রাম আছে এশারের পর, কিন্তু আমি শুধু এতটুকুই বলবো, আমরা ভয় করব একজনকে, জবানটা ছেড়ে বলুন তিনি কে? এখন দেখে কি দেখে না? প্রকাশ্যে গুনাহ করলে দেখে কি না? আজকের এই মাহফিলে কে কে দান করেছেন তিনি কি দেখে না? আমার কাছে হিসাব নেই, ওনার কাছে কি হিসাব আছে না? তো যার কাছে চলে যেতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, তাহলে আমাদের একটু মানুষ হয়ে যাওয়া লাগবে না? মানুষ হয়ে যেতে হবে তো। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। আপনি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত, কারণ দুইটা কোয়ালিটি আমার মাঝে নাই, দুইটা কোয়ালিটি আপনার মাঝে নাই। যদি থেকে থাকে আলহামদুলিল্লাহ, আছে কিনা আপনি নিজে প্রমাণ করেন। আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার হবে তারা ক্ষতির সম্মুখীন হবে না, যারা নেক আমল করবে তারা ক্ষতির সম্মুখীন হবে না। আল্লাহ কোরআনে বলছেন, এখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনি মুসলমানদেরকে বোমা মাইরা মারতেছে, আর ফিলিস্তিনি মুসলমানরা বলতেছে, তোরা আমাদেরকে বোমা মাইরা আমাদের জমিন দখল করতেছিস, আমাদের ভূমি দখল করতেছিস, আর আমরা মসজিদে আকসার জন্য রক্ত দিয়া আল্লাহর জান্নাত দখল করতেছি। খেলা তো হবে সেখানে, কথা বলেন ঠিক কিনা বলেন? আরে খেলা তো সেখানে হবে। দুনিয়ায় কিসের খেলা হবে? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আর দুনিয়া তো একদম নগণ্য, দুনিয়া তুচ্ছ, আখিরাতটা হলো শ্রেষ্ঠ। খেলা তো হবে সেখানে। এই খেলা সেই খেলা, কোনো খেলা বুঝি না, এতটুকু বুঝি প্রেমের খেলা সবচাইতে বড় খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? আর প্রেমিকদের ব্যাপার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি ঈমানদার হতে পারো। তুমি গাঞ্জা খাইয়া কইবা যে আমি বিজয় হয়ে যাব, তুমি হারাম খাইয়া বলবা আমি বিজয় হয়ে যাব, অসম্ভব, অসম্ভব। হারাম খুর আল্লাহর রহমত থেকে বহুত দূরে। হালাল যারা খায় তাদের মনে কোঠায়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হালাল যারা খাবে তাদের ব্যাপারে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূল ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের সুসংবাদ দুই শ্রেণীর মানুষের জন্য, দুইটা কোয়ালিটিজের মাঝে থাকবে। এক নম্বর, যে নেক আমল করবে আর যারা ঈমানদার হবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছেন। এই জান্নাতটা কেমন দেখেন, আল্লাহ বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাতটার নিচ দিয়া নহরগুলো প্রবাহিত হবে। এই নহরগুলো কোন নহর? যেই নহরের সূত্র হলো হাউজে কাউসারের সাথে, যেই হাউজে কাউসারের পানি এক ফোঁটা কেউ পান করলে জিন্দেগিতেও তার পানি তৃষ্ণা লাগবে না। যে হাউজে কাউসারটার খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবী। আমার আল্লাহ খালেক হইয়া হাউজে কাউসারটারে আমার নবীকে মালিক বানায়া দান করে দিয়েছেন। দলিল, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসারটা দান করে দিয়েছি। এখন আমাকে প্রশ্ন করবেন, হুজুর হাউজে কাউসারের পানি পেতে গেলে কি করতে হবে? ওই যে আল্লাহ শর্ত দিছে, ঈমান আনতে হবে আর নেক আমল করতে হবে। হাউজে কাউসারের পানি এমনিতে পাওয়া যাবে না, কর্ম করবেন, আমার আল্লাহ পুরস্কার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে আমার আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য রেডি, আর যদি যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করেন
আমার আল্লাহ তার প্রতিফল দিয়ে দিবে। এই জন্য হাউজে কাউসারের পানি দুনিয়ার মধ্যে গাঞ্জা খায়া পাওয়া যাবে না, সুদ খায়া পাওয়া যাবে না। সুদের কথা বললে কি অসুবিধা আছে? আমার যে ভয় ভয় লাগতেছে, যদি সব সুদখোররা আমাকে মিলেমিশে ধরে ফেলে, কারণ তারা তো ছেলেরা, আমার ছেলেগুলো কিন্তু, আমার ছেলেগুলো আছে এখানে, আচ্ছা 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 আছে। হ্যাঁ, মাঝে মাঝে কিছু শান চলবে নাকি? শান চলবে না মাঝে মাঝে? ফেসবুকে যে আপনারা দেখেন কাটতে কাটতে সারে, হ্যাঁ কাটতে কাটতে সাইরা যে গান টান মানে সারে, সবাই মনে করে কিছু মুরব্বী তো একটা বুঝে না এডিটিং কিতাব, এরা তো এগুলো বুঝে না। এরা মনে করে যে তাহিরি মনে কি হয়ে বাজনা লাগায় এই গান গা, ঠিক না? মুরব্বীরা দেখায়, থানার মধ্যে দেখায়, প্রশাসন এখন তো ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হচ্ছে, সবাই বুঝবে। বাটফারি দান্দারি সিটিং মিটিং যাই করুক, লেখা থাকবে 120-এর গাড়ি চালানো যাবে না, 80 চালাইতে হবে। 120 চালাইবেন, মামলা খাইবেন। ওই দিক দেখেন তো ট্রাফিক দাঁড়াই থেকে পুলিশ লাড়ি লইয়া, ওই সময় দাঁড়াই থাকবে না। লাল বাতি জ্বলবে, দাঁড়াও। সবুজ বাতি জ্বলবে না, সবুজ বাতি জ্বলবে না, লাল বাতি জ্বলবে, দাঁড়াও। আর সবুজ বাতি জ্বলবে, যাও। যখন কেউ এটা ফলো করবে না, যাই হোক তাড়াতাড়ি কইরা হুট করে অটোমেটিকলি মামলা ফ্লেক্সি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আসতেছে আসতেছে, কাতার গেছিলাম, দেখেছি পুলিশ টুলিশ কেউ নাই, পুরা ক্লিয়ার, একদম সাদা মাঠ। বাঙালি হইলেও 4.5 লাখ, আর কাতারের স্থানীয় মানুষ হইল 3.5 লাখ, আর সারা বিশ্বের সব মানুষ মিললে মানুষই হইল 27 লাখ। ওখান থেকে আমাদের দেশে আইসা কাতার যে উন্নত, আসলেই উন্নত, সমৃদ্ধশালী কাতার, খুব উন্নত। আইসা বাংলাদেশে কি আছে, এই দেশে যে সুন্দর, আসলে এই দেশটা সুন্দর, কিন্তু আপনি এটা বুঝতে হ্যাঁ মানুষ হইল 27 লাখ, আমরা হইলাম 17 কোটি। ওটা তো বুঝতে হইব, কথা কোন ঠিক কিনা? তো সেই তুলনায় খারাপ না, ভালোই আছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তবে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, এগুলার সংলাপের মাধ্যমে সমাধান কইরা সুন্দর করে আমরা মিলেমিশে দেশটারে সম্প্রীতির মডেল বানাতে চাই। কথা বলেন ঠিক না? যাই হোক যুবক ভাইরা আমার, আলোচনায় সমাধান হয়, জোর করে সমাধান হয় না। জোর করে সমাধান হয়, আপনাকে সিস্টেমে আসতে হবে, নাইলে আমাদেরকে কাজে লাগে না। আমরা আল্লাহ পাক অনেক সুযোগ দিছে, আপনি আমাকে বলে দিবেন যে কোনো ডিপার্টমেন্টে এই নিউজটা পাঠানোর জন্য আমি যথেষ্ট। আল্লাহর রহমতে অনেক সম্মান ইজ্জত আমাকে সব জায়গাতেই করে, কিন্তু যদি কেউ ব্যবহার করতে চান আমাকে করতে পারেন সৌন্দর্যের জন্য। আজকে আমি চলে এসেছি এই মাদ্রাসার ভিতরে, কি মাদ্রাসা এটা? ছোট গোয়াখরা, চিওল, সারোলা, ইচ্ছাখালী সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা। আমার মেহমানদারি করছে সব কওমি মাদ্রাসার ছেলেরা। কথা কোন ঠিক না বেটি? এই মাদ্রাসা আমাদের মতাদর্শের, ওই আমরা সারা জীবন যেভাবে চলে এসেছি, এটাই মাদ্রাসা, হিডাহি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এর একটা দূরত্ব নিয়ে চলে আসছি। এই দূরত্বটা আস্তে আস্তে কিছুটা কমতেছে। কথা বলেন ঠিক না বেটি? আর কমতেছে দিককেই তারা ইনভাইট করেছে, আমিও ইনভাইট রেখেছি। কে কোন দল করে আমি জানি না, কে কি দল করে আমি জানি না, কে কোনটা মানে না মানে এটা আমি জানি না। আমি মনে করি আমি যদি আলাদা থাকি তাহলে আমার মনের কথাটা বলতে পারবো না, সেও যদি আলাদা থাকে তার মনের কথাটা সে বলতে পারবে না। যদি দুজনে একসাথে হইয়া যায়, ওইলে আমার বোঝায় নিব, নাইলে বুঝাই। এই মিশন নিয়ে আমি চলি, মাইনাস নয় ম্যানেজ চাই, মাইনাস নয় ম্যানেজ চাই নিয়ে আর চলি। কথা বলেন ঠিক না বেঠি? আর দূরত্ব করতে করতে আমি যখন কাতার গেছি, কাতার যাবার এই লোকটা, এই লোকটা তুমি কি ইসরায়েল কি কে? শোনো শোনো, ছেড়ে দেন ছেড়ে দেন, না খাই এসে বসছো তো, বাড়ির থেকে ফোন দিছে, যদি আবার প্রেশার লো হয়ে যাবে। এই যুবক, আমি যখন কি কষ্ট দিচ্ছে আপনাদের, আমি একটু রেস্ট নিতেছি, কথা বোঝেন না, বহুত কষ্ট পেয়েছি তো। এই শোনেন, আমি কাতার যাওয়ার পরে মসজিদ থেকে বের হয়েছি, জাতীয় মসজিদ থেকে বের হওয়ার পরে আমার জিজ্ঞেস করতেছে ওয়াহাবি ক্যাডা আর সুন্নি ক্যাডা। আমি তো দেখ রে, সংগ্রামের আগের থেকে তা চলে আছে দুই গ্রুপ। এখন এই গ্রুপ আছে না, কিয়ামত পর্যন্ত চলবো। আর যদি মনে করে যে সমাধান চায়, দিলে দুইজন একসাথে বসতেই, কথা কোন ঠিক নেই। আর এখন বর্তমান যে সমস্যা, ইতালিয়া ঠেলাঠেলি করিস না, ওইলে বুঝায় নিজ্ঞা, নাইলে বুঝায় ফর। তবে একটা কথা হলো, গাট্টিটা গুল কর, গাট্টিটা গুল কর, সবাই মিল্লা যার যা আছে সব নিয়ে ফিলিস্তিন যায়। কথাটা ঠিক আছে নি বাজার? কথা ঠিক আছে না? আমরা ধাক্কা ধাক্কি করতে করতে ওই যে ইহুদিরা বুঝতে পালাইছে মুসলমানদের মধ্যে 50টা গ্রুপ আছে, এই দুর্বলতা পাইয়া গেছে। মুসলমানরা হুঙ্কার দিলে লাভ হইব কি, এটাও জানে মুসলমানের অস্ত্র নাই। কথা বল ঠিক না বেটি? আমরা যদি এক থাকতাম,
তাইলে মনে করি এই ইহুদি ৮০,০০০ গুন্ডা বাহিনী এটা তো আমরা ফুরে ঘুরে যাবে বলে কথা বলি। আমাদের মায়ের খাওয়ার মূল কারণ যুগে 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 আমরা বিভিন্ন কারণে অকারণে দূরত্ব তৈরি করে বাড়াই ফেলছি, আমরা এক হইতে পারি নাই। আমি চিৎকার করে বলতে পারি, মুসলমান যদি এক হয়ে যায় আর চোখের পানি ফালাইয়া আপনার জমিনে আল্লাহর কাছে যদি ইসরায়েলের ধ্বংস কামনা করে এক একটা চোখের পানি ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, পীরওয়ালিদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমি কি বোঝাতে পেরেছি? ঐক্যবদ্ধ হওয়া লাগবে কিনা বলেন? ঐক্যবদ্ধ হওয়া লাগবে কিনা বলেন? আমি সম্পূর্ণ ভিন্ন একটি জায়গায় কাজ করি, এটা আপনারা ইউটিউবে হয়তো এখন বুঝতেছেন দিকে বুঝেন। আমি আমাদের মধ্যে যারা আছে, আমি এক্সাইটেড না, আমি বিবেচনা রেখে কথা বলি, আমি সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, আমি মনের মাধুরীতে মিশে কথা বলি। একটা রাস্তার ছেলে এসে আমার পাশে এসে দাঁড়ায় বলে যে হুজুর একটা ছবি তুলব, আবার ওসি মহোদয়, আবার এমপি মহোদয়, আবার আমাদের বড় হুজুর, ছোট হুজুর, মাইজলা হুজুর, যত হুজুরি আছে তারাই আমার কাছে একটা রিক্সাওয়ালার যে মূল্য মানুষ হিসাবে, যত লেভেলেরই মানুষ হোক না কেন তারা সবাই একই লেভেলের মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করতে হবে। আজকে আল্লাহ আমাকে ওয়াজ করার সুযোগ দিচ্ছে, আমি করি, কিন্তু যেই বেচারা সিএনজি কারিগর সিএনজি ঠিক করে আমি কিন্তু পারতাম না, তার আমার কাছে সে আমার বস। এক একজন এক এক জায়গায় বস, এই জন্য আপনি স্বয়ং সম্পূর্ণ না। রাসূল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তার বাধা দিও না, আর একটা হলো পানির বাধা দিও না। কির বাধা দিও না? পানির বাধা দিও না। তুমি পানি ছাড়া চলতে পারো না, তুমি তোমার বাড়ির রাস্তা ছাড়া তুমি অন্যের রাস্তা ছাড়া চলতে পারো না। এই দুইটা জায়গায় বাধা দেওয়া যাবে না। আপনাদেরকে এইটার মানে হলো মিলিমিশে থাকতে হবে, এটা একটা সামাজিক ব্যবস্থা। আপনি আপনার বাড়ি বিশাল বড় অট্টালিকা হতে পারে, কিন্তু রাস্তার ফকিরের জায়গা দিয়ে আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ওই দেশে বাস করতে হবে, আপনি সেই দেশে বাস করুন, তাইলে দেখবেন আপনার ভালোবাসার কোনো অভাব হবে না। আজকে যারা তাহিরিকে নিয়ে এত কিছু মানুষকে বোঝাইলো, এখানে যে সবাই আমাকে দেখতে আইসা ওয়াজ শূন্য একবারে হেদায়েত হইয়া তাহিরির ভক্ত হয়ে যাবে বিষয়টা এমন না। বহুত লোক বহুত জনের ভক্ত আছে, কিন্তু আমি বলবো আমার ভক্ত হওয়ার দরকার নাই। আমার পক্ষ থেকে যা বলা হবে, যেই কথাগুলো ভালো, শুধু এই কথাগুলো আপনারা পালন করেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি যে এতক্ষণ কথা বলছি তাকওয়ার উপরে বলতেছি, সামাজিক কথা বলতেছি, আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি? আল্লাহর ওয়াস্তে বহুত হয়েছে। আর এই অনলাইনে এই যে ইউটিউবগুলো আসছে 100-150 এগুলা যা আসছে, কতগুলোই বলে এগুলা যা আসছে, তোমরা আল্লাহর রাস্তায় কইয়া দিয়া যায় তাহিরি নিয়ে তোমরা বহুত ব্যবসা করছো, আল্লাহর রাস্তায় আবার দুম্ব কথা বল ঠিক না? এইটার তোমার ছেড়ে দিব, এটা তো সমস্যা। আর উপদেশ দিলে ইডি আগে ছাড়ে, ভালো জিনিস ছাড়ে না। তবে একটা কথা বলি, আমরা ভালো করি মন্দ করি, একদিন হিসাব দিতে হবে একজনের দরবারে। জবানটা খুলে কোন তিনি কে? এক মাহফিলে সবাই দাঁড়ায় রইছে, এই যে দেখেন কতগুলো লোক দাঁড়ায় রইছেন এখানে। আমি আর বেশি বসেন, এই কথা কইলাম কি লেগে, ইডারে কাইটটা কাইটটা বসেন বসেন এমন ভাবে বানাইছে, বানাইতে বানাইতে ডিজে দিয়ে একবার এমন দেওয়া দিছে, ওখানে পিকনিকের মধ্যে চলে, হিন্দু বাড়িতে চলে, বিয়ার মধ্যে চলে, যাত্রা গান, মানে দুনিয়ার ভিতরে বুঝা লেছে তাহিরি মানি বুঝি এই নাচানাচি করে। তবে হ্যাঁ, কিন্তু মানে কোটি টাকা ব্যবসা করে নিয়েছে, আর বাস কিন্তু আমি খাইছি। কথা কোন ঠিক না বেটি? তো এখন যে যাই করুক, পাবলিক তো আস্তে আস্তে বুঝতেছে, ঠিক না? বুঝতেছে না? এগুলো কি বোঝা যায় না বাজান? ঠিক আছে, এই দেখেন আজকে কতগুলো লোক দাঁড়িয়ে রয়েছে। আমি একবার কইছি বসে, একবার কইছি কইতাম না। বলতাম না, বললে এটারে আবার 3 বার জন কমো, এটার কাটবো, বসেন বসেন এইভাবে ফালাইবো, ফালাই দিয়া এটার ভিতরে বাজনা ঢুকাই দিয়ে একবার আমার একবার দিছে, তো দেশ বিদেশ সোসাই দিছে না তাই। ঠিক আছে, আমি কইছি চা খাই না, কফিটা দে। এটা কি রে কইছি, হুজুর এখন কফি খা, দোকানে দোকানে কফি চলতেছে, গ্রামে গ্রামে চলতেছে, পুরা কিয়ামত আমার নিয়ে মামলই কইরা দিছে। কথা কোন ঠিক না বেটি? তবে এখন যে যাই বলুক না কেন, বাবা টাকা উঠছে নাকি কিছু? মহিলার টাকা আসছে, তাই কাটতে। আর পুরুষের টাকা নেই কই? পুরুষের টাকা আমি দেয়নি তো, রুমাল দিছে 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 রুমাল ধরবে না, না রুমাল দিছে তো
আবার ধরবো, অসুবিধা কি? মা বোনদের পক্ষ থেকে টাকা আসছে 6,517 টাকা। মারহাবা জোরে বল। আপনি কে দিয়েছেন? বহুত কষ্ট করছেন তো। কে কে দিছেন হাত তুলে? কে কে দিছিলেন? মোটামুটি ভালো দিছে না? মোটামুটি দেখে দেন আপনি। মা বন্ধুরা দিছে, অনেক টাকা দিছে। মারহাবা জোরে বল। যাক, আবারও যদি আপনাদের কাছে আসে আপনারা দিবেন ইনশাল্লাহ। আপনার কি কষ্ট হবে? যাক বাবা, আমি ওইদিকে যাইতাম না, গেলে আমার একটু সমস্যা আছে, কারণ অনেক ধরনের কথা মঞ্চে যারা আছে, এটা আমি একটু পরে ধরবো। কেউ টাকা না দিয়ে যাইতে পারবে না আজকে। আমি সুন্দর করে ধরবো, অন্তত পক্ষে 10,000 করে টাকা দিয়া যাইতে আমার হাতে। কথা বলেন ঠিক না? নবীর মহব্বতে সবাই রেডি থাকেন। রাজশাহী আপনি তো 10,000 দিচ্ছেন না? মারহাবা। তাইলে একটু জবান খুললে কোন, আমরা যদি হালাল কাজ করি আমরা যা যা পাবো, হারাম কাজ করলে এটা প্রতিফল পাবো। দিবেন একজন। জবানটা খুললে কোন, তিনি কে? আরো বড় দেবেন, তিনি কে? আমাদের প্রভু। বলবো? আপনারা আমার সাথে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের তাহিরের জীবনও দেখছি। বলেন বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সেবানি কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সেবানি কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। একটা জবান বন্ধ রাখবেন না, ভয় করবো একজনকে। জবান খুলে বলুন, তিনি কে? কানা শাব্বু আলা হাদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায় একটা যুবক ছিলেন। আপনারা জবান খুলে বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম? আজকে দেশে উমরের অভাব নাই, কিন্তু উমরের মতন আদর্শের মানুষের অভাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কানা শাব্বু আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিলেন। এই যুবকটার দুইটা অভ্যাস ছিল। ইউলাজিবুল মাসজিদা ওয়াল ইবাদাতা। এই যুবকটার দুইটা অভ্যাস ছিল। বাজার তার ভালো লাগে না, সবচাইতে ভালো লাগে আল্লাহর ঘর মসজিদ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের কাছে উল্টা। আজকে আমাদের কাছে বাজার বড় ভালো লাগে। বাজারের মধ্যে গেলে গড়ির কাটার দিকে তাকায় না, মসজিদের ভিতরে গেলে 1.5 মিনিট আগেই মুয়াজ্জিন রে কই কেমন দেন। কথা বলা ঠিক না? আবার দেখবেন যখন আমরা বৈঠকে বসি, কোন রকম দুরূদ শরীফও ভালো করে শেষ করতে পারি না। পিছন দিক দিয়ে দেখবেন
ইমাম সাহেবের মিস কল দে, ইমাম সাহেবের মিস কল দে, ঠিক নেই? মিস কল দিয়ে তাড়াতাড়ি সাউন্ডটা ফিরে এলেন, আমার বাজারে কাম আছে, বাজারে নাকি কাজ আছে। পিছন দিকে দেখবেন জীবনে কাজ দেয় না। মসজিদে গেলে উত্তর দিক দিয়ে একবার 4 প্রকার কাজ আছে। ইমাম সাহেব সালাম ফিরাইতো, এগুলো হইল বাটফা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য দেখেন কি বলছে, এই যুবকটার 2টা অভ্যাস। একটা হলো সে মসজিদের প্রতি তার মনটা দরদ, আর একটা হলো ইবাদতের প্রতি তার দরদ। দেখবেন কিছু কিছু মুরব্বী আছে, আজানটা যখন হয়, ফজর আজান হয় না, আজানের 20 মিনিট 25 মিনিট পরে জামাত হয়, কিন্তু মুরব্বীর কানে আজানটা আসলেই এইরকম একটা শাল শরীরের মধ্যে পেঁচ দিয়া, শীতের কাপড় দিয়া উজু কইরা আস্তে আস্তে কইরা মসজিদের মধ্যে চইলা যায়। মুরব্বী জিজ্ঞাসা করে, আরে এত তাড়াতাড়ি মসজিদে যান কে লেগা? জামুই তো ঘরের মধ্যে শুয়ে থাকলে কি আর লাভ হইব? মসজিদে গিয়ে বসে থাকলেও লাভ আছে, কারণ আমার রাসূল বলছেন মসজিদে যাইয়া শুধু শুধু বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। মুরব্বী যখন শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ। এই মুরব্বী আর ঘরে বসে না। ঠিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যেই ছেলেটা ছিল, এই ছেলেটার 2টা অভ্যাস ছিল। একটা হলো মসজিদটা তার ভালো লাগে, আরেকটা হলো আজান দিলে ইবাদতের জন্য মনটা পাগল হয়ে যায়। কিন্তু এই 2 প্রকৃতির মানুষটা যখন এক ব্যক্তি যখন 2টা গুণ তার মাঝে নিয়ে এসেছে, তখনই রাসূল তো বলছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কথা বলেন ঠিক কিনা? এই যুবকটার 2টা অভ্যাস, মসজিদের প্রতি দেওয়ানা, ইবাদতের জন্য পাগল। কিন্তু মনে রাখবেন সৎ কাজের ভিতরে শত বাধা আছে না নাই? কিন্তু দেখা গেল এই ছেলেটা যদিও আল্লাহর পাগল, কিন্তু একটা মেয়ে এই ছেলেটার পাগল, একটা মেয়ে এই ছেলেটার পাগল। ফাশিকাতুহু জারিয়াতান, তার একটা প্রতিবেশী তার প্রেমে পাগল হয়ে গেল। ফাআতাতহু ফি খালওয়াতিন, একটা নীরব একটা জায়গার ভিতরে ছেলের সঙ্গে তার দেখা হয়ে গেল। শুধুমাত্র দেখা হয় নাই, ফাকাল্লামাতুহু, শুধুমাত্র দেখা হয় না, তাদের সঙ্গে কথা বলা শুরু হয়ে গেল। কিন্তু মেয়েটা যদিও ছেলেটারে নিয়ে গবেষণা করে, কিন্তু ছেলেটা তো আমার আল্লাহকে নিয়ে গবেষণা করে। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের জিনিস আছে সব নিয়ে এসে আমার আল্লাহকে গবেষণা করে। কিন্তু মেয়েটা ছেলেটাকে প্রেমের প্রস্তাব দিল। যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তারা কখনো অসামাজিক প্রস্তাব গ্রহণ করতে পারে না। কিন্তু আমার সমাজের ভিতরে প্রেমের প্রস্তাব পাইলে খাবার চাইরা দে, খাওয়ান চাইরা দে, ব্যবসা চাইরা দে। কথা বলেন ঠিক না? যেই মাত্র মোবাইলে লেখে হাই, ঠাস করে ওই পার থেকে একজন বলে দে আপনি কে জানতে চাই। আর যদি সে আল্লাহ ওয়ালা হয়, যদি কেউ বলে মুই মোবাইলে মেসেঞ্জারে হাই, সে বলবে আমি তোমার সঙ্গে নাই। কথা বলেন ঠিক না? ফেসবুকের মধ্যে রিয়েল আইডি হোক আর ফেক আইডি হোক, মেয়ের নামটা দেখলি তারা সার্চ করে রিকোয়েস্ট পাঠায় দেয়, আবার কনফার্ম করে দেয়। কিন্তু খবরদার মনে রাখবেন, হারামের মধ্যে কখনো আরাম আসতে পারে না। কথা বলেন ঠিক না? কিন্তু সেই লোকটা আল্লাহর পাগল। মেয়েটা যদিও তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, ওই জায়গার ভিতরে মেয়েটা সামনে দাঁড়াইয়া যেই মাত্র কথা বলা শুরু করেছে, এই ছেলেটা তো আমার আল্লাহকে ভয় করে। সাথে সাথে তার অন্তরে অল বডির ভিতরে তার গায়ের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে। কম্পন হতে হতে সেই জায়গার ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। ফাজা আম্মুলাহু, যখন সে বেহুশ হয়ে পড়ে গেছে, ওই জায়গার ভিতরে তার চাচা আসলেন। বাবার জায়গায় চাচা, বাতিজার বিপদ দেখলে চাচা আগায় আসে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ফাজা আম্মুলাহু, ওই চাচা তার কাছে আসলেন। আয়েশা দেখে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে আছে। ফাহামালাহু ইলা বাইতিহি, তখন এই দেহটারে বেহুশ হয়ে পড়ে থাকা নিথর দেহটাকে
চাচা উঠাইয়া বাড়ির মধ্যে নিয়ে গেছে। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর মা কান্দে, বাবা কান্দে, ভাই কান্দে, বোনে কান্দে। এত ভালো একটা ছেলে আমার এমন ভাবে কেন হয়ে গেছে? চিৎকার নাকি আল্লাহু আকবার বলা যাবে না? আমার ছেলেটা এমন হয়ে গেল কেন? যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আমার ছেলেটা কেন এমন হয়ে গেল? ঘরের ভিতরে মানুষগুলা কান্না শুরু করে দিয়েছে। এই মুহূর্তে যদি হঠাৎ করে একটা ছেলে এই ময়দানে স্ট্রোক কইরা পয়রা যায়, তার মা শুনলে পাগলনির মতন দৌড়ায় চলে আসবে। এই পৃথিবীতে কে কাকে কেমন ভালোবাসলো আমি জানি না। সমস্ত মানুষগুলা সকল মানুষগুলা স্বার্থে ভালোবাসে, একটা মানুষ নিঃস্বার্থে ভালোবাসে। এই মানুষটার নাম হলো চরম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়াজ শুনবা, তোমার মতো বক্তৃতা আমি তাহিরি দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? মায়ের মনে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, আর পীরের বাড়িতে গরু লইয়া যাইবা। তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক? কত কথা আমার কইছেন আপনারা। এখন বুঝেন তাহিরি আসলে কি কর, সে কি লালন করে দেখেন না। আমি হককে হক বলি, দিনকে দিন বলি, রাতকে রাত বলি। যদি কেউ বলে মা বাবার খেদমত লাগবে না, আমি তো তোর পীর, আমি তো তোর সব, আমি বলবো সেটা বিশ্বাস না, এটা জমানার দাজ্জাল। কথা বলেন ঠিক কি না বলেন? আর খাঁটি পীর বলবে তোর বাপ মার সেবা করবি, তোর বাপ মা কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, তোর বাপ মা দুঃখ পেলে আল্লাহ দুঃখ পাবে। বাপ মা তোর জান্নাত, বাপ মাই তোর জাহান্নাম। বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করলে জান্নাত পাবি, খারাপ ব্যবহার করলে জাহান্নামে যাবি। এই সিলেবাস যারা দেয় তারাই হলো সত্যিকার সঠিক পীর। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান বলে দিলাম। বাড়ির ভিতরে সবাই কান্নার রুল ফেলে দিল। আজকে যারা এসেছেন এখানে অনেক 8 বছরের ছেলে আসছে, কেউ টেনশন করুক আর না করুক, এই ছেলেটার জন্য তার মা টেনশন করতেছে ঠিকই। আমার ছেলে হাজার হাজার মানুষের বিরে গিয়েছে, না জানি কি হয়েছে, না জানি কেমন আছে, এই টেনশনটা মা বাবা করে। কথা বলে ঠিক না বেটি? কিন্তু আমরা বিনিময়ে কি দেখি? দেশে থাকা অবস্থায় মোটামুটি মা বাপরে অনেকে মূল্যায়ন করে, বিদেশ গেলে অনেক ছেলেরা মা বাবাকে কষ্ট দেয়। খবরদার ছেলেরা, রিজিকের দরজা যদি খুলতে চাও, যদি অল্প টাকায় যদি অনেক টাকার মজা পেতে চাও, মায়ের মহব্বতের দোয়া গলার মধ্যে লাগাই ফেলো। কারণ মায়ের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মাকে ওয়ালা তানহারহুমা, তাকে ধমক দেওয়া যাবে না। হ্যাঁ, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে মমতার চাদর ফেলে কথা বলতে হবে। কিন্তু মা বাবাকে কষ্ট দিয়ে আপনি হজে গেলেও কাজ হবে না। ওই মা বাবাকে ভালোবাসতে চায় কি চায় না? এই ছেলেটার মা কান্না শুরু করলো, সবাই কান্নাকাটি করে। আমার ছেলেটার কি হয়েছে? মা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ছেলেটার জীবন ভিক্ষা দিয়ে দাও, এইভাবে কান্নাকাটি রুল পড়ে গেল। ফালাম্মা আফাফা, সাথে সাথে ছেলেটার জ্ঞান ফিরে আসলো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ছেলেটার জ্ঞান যখন আসলো, কলা শাবাব, সাথে সাথে ছেলেটা বললেন, ও চাচা, ইয়াম, হে চাচা, ইনতালিক ইলা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার জ্ঞান এসেছে, আমাকে অন্য কোথাও নিয়ে যাবেন না, আমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে যান। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীর মধ্যে কোনো নবী আসতো, সেই নবীটা হয়তো হযরত ওমর, যিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যার সামনে কেউ হারাম খাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? রাতের অন্ধকারে দুধের মধ্যে পানি মিশাবে, কিন্তু উমরের ডরে তারা পানিও মিশায় নাই, আল্লাহর ডরে তারা পানিও মিশায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুইরা ঘুইরা গরিবের ঘরে ঘরে খবর নিয়েছে। কিন্তু আজকে আমার সমাজের ভিতরে দেখা যায় কত গরিব হাহাকার করে, তাদের পাশে দাঁড়াইবার মানুষের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, ফালাম্মা আফাকা,
অতঃপর ছেলেটার জ্ঞান আসলো, আর চাচাকে বলেন ইয়া আম্মু ইনতালিক আল ইলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে নিয়ে যান। ফাকরাহু মিন্নি সালাম, আমার পক্ষ থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বতের সালাম তখন পৌঁছে দিবেন। এরপর বলতেছে ফাকুল্লাহু, এবং উমরের বাড়িতে যাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহকে ভয় যারা করে তাদের জন্য আমার আল্লাহর কাছে কি পুরস্কার। এই তিনটা জিনিস নিয়ে উমরের কাছে আমারে নিয়ে যান। এরপরও বাবারে ছোট হইল তো বাতিজা, ফানতালিক আম্মু, চাচা এই বাতিজাকে নিয়ে উমরের বাড়িতে নিয়ে গেল। আপনারা জবান খুলে বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম? হায় রে ও আমার পাবনার বন্ধু, দেখেন কত মজার কথা। যেই মাত্র নিয়ে গেছে, নেওয়ার পরে সালামটুকু দিয়েছেন, ছেলেটাও উমরের পাশে দাঁড়াইয়া রইছে আর বলতেছেন ফা আখবারা, যা ঘটনা আছে সব খুলে বললেন। ওয়াকাদ শাহিকাল ফাতা শাহাকাতান উখরা, যেই মাত্র তার চাচা বর্ণনা দিচ্ছেন আমার বাতিজা রাস্তা দিয়া যায়, একটা মেয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া প্রেমের প্রস্তাব দিছে, কথা বলা শুরু করছে। এই কথার বলার সময় ওই বাতিজার গায়ের ভিতরে আগের মতন কম্পন তৈরি হয়ে গেছে, কিন্তু মেয়ের সামনের কম্পন আর উমরের সামনের কম্পনে হাজার গুণ তফাৎ। মেয়ের সামনে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যাওয়ার পরে ফালাম্মা আফাকা, অতঃপর তার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু উমরের সামনে যখন সে কাঁপা শুরু করেছে, কাঁপতে কাঁপতে মাটির মধ্যে পড়ে গেছে। ওই জায়গার ভিতরে ফামা তামিনহা, ওই জায়গার ভিতরে মালাকুল মউত আজরাইল এসে গিয়েছে। চিৎকার মেরে করনা আল্লাহু আকবার। আজরাইল এত বড় বড় বড়, যার মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি কেউ ঢেলে দেয়, 1 ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। ওই বাতিজার সামনে আজরাইল আইসা হাজির হয়ে গেছে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব আমার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আমি আজকে মহিলা দেখি আমার কবরের আযাবের কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে। আমি আজকে মৃত্যুর ঘাটে পড়ে যাই, আমার মরণের কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না, কিন্তু আমার পরিবার পরিজন আমার সম্পত্তির ভাগ নিতে কোনো ভুল
করবে না। এই ছেলেটা যখন উমরের সামনে গেল, চাচা যখন ঘটনা সব করে বলল, ফামাতা মিনহা, ওই জায়গার ভিতরে এই ছেলেটার সামনে মালাকুল মউত আজরাইল এসে গেছে। শুধুমাত্র তাই নয়, আজরাইল শুধুমাত্র আসে নাই, তার প্রাণ পাখিটা আজরাইলে বের করে নিয়ে গেছে। যুবক ভাইরা আমার, ফাওয়াকাফ আলাইহি উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গার মধ্যে দাঁড়ায় রইছে। আর একটা প্রশ্ন করছিল, এক নম্বর দাবি ছিল, উমর আপনার কাছে আমার ভাতিজা নিয়ে আসতে বলেছে। দুই নম্বর আমার ভাতিজা আপনারা সালাম দিয়েছে। তিন নম্বর আমার ভাতিজা জানতে চাইছে আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের কি পুরস্কার আমার আল্লাহর কাছে আছে। কিন্তু এই কথাটা জানার আগে আমার ভাতিজার মনে কম্পন তৈরি হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর, আমার ভাতিজা তো শুইনা যাইতে পারে নাই, আল্লাহকে ভয় কইরা মারা গেলে আমার আল্লাহর কাছে কি পুরস্কার আছে। কিন্তু আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাওয়াকাফ আলাইহি উমর, উমর সেই জায়গার মধ্যে দাঁড়াইলেন। দাঁড়াইয়া ফাকালা, অতঃপর উমর বললেন, লাকা জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে যারা মারা যায় আমার আল্লাহ তার জন্য দুইটা জান্নাত রেখে দিয়েছেন। তাইলে যুবক ভাইয়ের আমার, খবরদার, কিছু কথা বলতে হয়, কিছু কথা বলতে হয়, না বললে হয় না। আমরা আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? হে যুবকের দল, খবরদার, রাতের অন্ধকারে গিয়ে গাঞ্জা খাইও না, রাতের অন্ধকারে যাইয়া বাবা খাইও না, রাতের অন্ধকারে যাইয়া ইয়াবা খাইও। আচ্ছা, এটা পরে, রাতের বেলা যাইয়া হারাম খাওয়া যাবে না। এই জন্য আমি এই কথাগুলো সব মাহফিলে শুধু বলি, খবরদার খবরদার, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। আসলে ময়দান যেদিন কায়েম হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তুমি দুনিয়ার মধ্যে নামাজ না পড়া চলে যাইবা, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন মরতে হবে যেহেতু চলে যেতে হবে। কবরের ভিতরে বেনামাজের জন্য তিনটা শাস্তি অবধারিত, বেনামাজের জন্য তিনটা শাস্তি অবধারিত। যে আল্লাহর ভয় করে সে নামাজ পড়ে, যে আল্লাহকে ভয় করে সে রোজা রাখে, যে আল্লাহকে ভয় করে সে মা বাবার খেদমত করে। এই জন্য আমার নবী বলেছেন বেনামাজি হইয়া কবর দেশে গেলে তিনটা শাস্তি অবধারিত। এর মধ্যে এক নম্বর শাস্তির ব্যাপারে আমার নবী বলেছেন, বন্ধুরে ও চাটমোহর বাবা, ও আমার পাটনার বাবারাও, কিন্তু আমার নবী কি বলছে শুনে যান। আমার নবী বলছেন, আমার যখন আমার আল্লাহ মেরাজে নিয়েছেন আমি সব দেখেছি, সব চাইতে কঠিন আযাব দেখেছি কবরের আযাব, কবরের আযাব। আর কবর আযাবের ভিতরে অনেক শ্রেণী আছে, কবর আযাবের ভিতরে অনেক কোয়ালিটি আছে। এর মধ্যে সব চাইতে ভয়ঙ্কর কবর আযাব হলো ডান পাশের মাটি এগুলা এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি এগুলা আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটিগুলো যাইয়া বডির ভিতরে এমন জোরে চাপা মারবো, আল্লাহু আকবার।